আমি যখন দাঁড়িয়ে আছি সেই সময় প্রায় 10 দিন ধরে এখানে কলের জল বন্ধ। বেশি চিল্লাবে না, চিল্লালে আপনাদের কল বন্ধ করে দেবো। মানে এটা 29 তারিখের ঘটনা। হ্যাঁ। এবং 29 তারিখে ওনারাই এসেছিলেন কল বন্ধ করতে। রাত্রি এসে রাত 12টার সময় ওনারা জল বন্ধ করে দেবে। ভোট চাইতে এসে কি বলেছিলেন? ভোট চাইতে যে চলো চলো ভোট দেবো, চলো দিদিকে। এবার দিদিকে ভোট দিতে দাদারা ভোট নিয়ে নিয়েছে। কাশীপুর জেটি সংলগ্ন জ্যোতিনগর কলোনি, যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশেই গঙ্গা। বাচ্চাদেরকেও এখন ওই রীতিমতো গঙ্গায় গিয়ে স্নান করাতে হচ্ছে। গঙ্গাইতে আমরা চান করাচ্ছি, বহুত অসুবিধা হচ্ছে আমাদের। যে আমরা সংখ্যালঘু বলি আমাদের পরে এই নির্যাতনটা সরকার করছে। হ্যাঁ, তাছাড়া অন্য সব জায়গায় জল আছে, আমাদের সাইডে জল আছে, সাইডেও জল আছে, শুধু খালি আমাদের এখানে নেই। এত জনের কাছে বলেছেন, আবেদন করেছেন, তারা কেউ সাড়া দিয়েছেন এখন? না এখনই সাড়া দেয়নি, কিন্তু আমাদের যে সিপিএম পার্টি ওনারা যে এরিয়ার সম্পাদক আছে সুনীল সরকার, রাজ্য কমিটির সদস্য আছে বস্তি ইউনিয়নের উন্নয়ন সমিতির অজিত শাসমল, ওনাদের থ্রুতে আমাদের এখানে জল দিচ্ছে। আচ্ছা, জল গাড়িতে আপাতত দিয়ে যাচ্ছে, সব দিন না, 3 দিন পর 2 দিন পর এটা দিচ্ছে। কিন্তু এই সরকারে চাইছে যে হিন্দু মুসলিমের একটা লড়াই করতে, কিন্তু আমরা সেটা চাইছি না। এই জন্য আমরা এখনো পথে নামিনি, কিন্তু সে যদি কথা না শোনে তারপরে বাধ্য হয়ে আমাদের নামতে হবে। কনফিডেন্সটা বেশ লো দেখছি। রিসেন্টলি টেস্ট করিয়েছো? হ্যাঁ ডাক্তারবাবু, প্রি টেস্টের পরের দিনই করিয়েছি। ও, তুমি মাধ্যমিক দেবে? তাহলে মক টেস্ট করো। এই নাও মৌলিক লাইব্রেরি সম্রাট এক্সক্লুসিভ মক টেস্ট পেপার। এতে পাবে প্রতিটি বিষয়ে অধ্যায়ভিত্তিক গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র, ইংরেজি, গণিত, আনসিন লেখার বিস্তারিত টিপস আর প্রতিটি সাবজেক্টের এক্সপার্ট ওপিনিয়ন, যা তোমার কনফিডেন্সকে ফিরিয়ে আনবে মাধ্যমিকের আগে। সম্রাট এক্সক্লুসিভ মাধ্যমিক মক টেস্ট পেপার, এক্সামের কনফিডেন্স বুস্টার। ভাবতে পারেন, যে জল জীবন হিসেবে গণ্য করা হয়, যে জল আপনারা না খেয়ে একদিনও, আমরা না খেয়ে 1 মিনিটও হয়তো বাঁচতে পারবো কিনা সন্দেহ, সেই জল এখানে 10 দিন ধরে বন্ধ। যে রাস্তায় দাঁড়িয়ে আছি সেই রাস্তার 2 ধার মিলিয়ে প্রায় 5000 মানুষের বসবাস, এবং সেই 5000 মানুষের জন্য যে আলোর বন্দোবস্ত করা হয়েছে এই রাস্তায়, সেই আলো এখানে বন্ধ এই 10 দিন ধরে। কেন বন্ধ কেউ জানেন না। 29শে জুলাই হঠাৎ রাতের বেলা এই জল এবং তার পরদিন আলো বন্ধ করে দেওয়া হয়। যখন প্রশ্ন করা হয় কলকাতা কর্পোরেশনের কাছে যে কেন এই পদক্ষেপ, তারা কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। তারা আশ্বাস দিয়েছেন যে খুব শীঘ্রই জল এবং বিদ্যুতের বন্দোবস্ত করা হবে, কিন্তু সেই আশ্বাস 10 দিন হতে চললেও পূরণ হয়নি। এখানের মানুষের সকলেরই প্রায় অভিযোগ যে সংখ্যালঘু এলাকা হওয়ার কারণে এখানে এই মানুষদের ওপর রোষ পড়েছে এখানকার বিজেপি বিধায়কের। এখানকার বিজেপি বিধায়ক আপনারা সকলেই জানেন, কাশীপুর বেলগাছিয়া কেন্দ্রের রিতেশ তিওয়ারি। তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন সংখ্যালঘু মানুষের ভোটে তিনি জয়লাভ করেননি, তাই জন্য সংখ্যালঘু মানুষদেরকে তিনি কোনো রকম সাহায্য করবেন না। সেই প্রভাব কি তাহলে? এটাই প্রশ্ন তুলছেন সাধারণ মানুষ। আমরা কথা বলবো তাদের সঙ্গে, ঘুরে দেখবো তাদের কি অভিযোগ। লাইনের রাস্তায় আমাদের খুব অসুবিধা হচ্ছে, আমাদের বহুত বাচ্চাদেরকে কষ্ট হচ্ছে। গঙ্গায় নদীতে চান করাচ্ছি, কখন চলে যাবে, নদীতে ভেসে যাবে কোনো গ্যারান্টি নেই। আমাদের খুব কষ্ট হচ্ছে, খালি আমাদের এখানে জলটা আর লাইনটা দেওয়ার ব্যবস্থা করেন আপনারা। ঘরে আলো আছে, ঘরে আলো আছে, খালি রাস্তায় লাইন আলো নেই, আর আমাদের বাইরে নলে জল নেই। জল এখন কিভাবে ব্যবহার করছেন? আমরাও অনেক দূর দূর থেকে জল নিয়ে আসছি, আমাদের বহুত কষ্ট হচ্ছে। আমাদের সিজারে বাচ্চা হয়েছে, তো আমাদের বহুত কষ্ট হচ্ছে অনেক দূর দূর থেকে জল টেনে আনতে। বাচ্চাদেরকেও এখন ওই রীতিমতো গঙ্গায় গিয়ে স্নান করাতে হচ্ছে। গঙ্গাইতে আমরা চান করাচ্ছি, বহুত অসুবিধা হচ্ছে আমাদের। এবার আমরা কর্পোরেশনে গিয়েছিলাম, বললো 1-2 দিনের মধ্যে জল দেবো, তবু ব্যবস্থা হয়নি। বিভিন্ন থানায় বা আমরা হাইকোর্টেও দরখাস্ত করেছি, কোনো জবাব পাইনি বা জলও পাইনি। তো আমরা বহুত প্রবলেমে আছি। এটা আমার যা পরিকল্পনা হয় যে আমরা সংখ্যালঘু বলি আমাদের পরে এই নির্যাতনটা সরকার করছে। হ্যাঁ, তাছাড়া অন্য সব জায়গায় জল আছে, আমাদের সাইডে জল আছে, সাইডেও জল আছে, শুধু খালি আমাদের এখানে নেই। আপনারা বলছিলেন যে রাস্তা খোঁড়া হচ্ছিল, কেন খোঁড়া হচ্ছিল সেটাও আপনারা জানেন? হ্যাঁ, আমরা জিজ্ঞেস করেছি, বললো যে আমরা পানির লাইনে কাজ করব, পানির লাইনে ছোট বাড়াবো, পানির গতি বাড়াবো, এই বলছিল। তো রাত 11টার সময় এসে ওরা এটা করলো, তখন মানুষ তো সব ঘুমাই গেছে।
তারপরেও দু একজন দেখতে পেয়েছে, জিজ্ঞেস করলো যে এরকম কেন করছো তোমরা। তা আমরা এটা পানির লাইনই কাজ করবো, রাতের বেলা পানি বন্ধ দিয়ে আমরা এই কাজ চালাচ্ছি। সকালে উঠে দেখি কলে জল না। আমরা হিন্দু মুসলমান ভাই ভাই মিলিয়ে থাকবো। আপনার বিপদ হবে আমি ধরবো, আমার বিপদ হবে তারা ধরবে, তাহলে আমরা ভাই ভাই মিলিয়ে দাঁড়াবো, তবে না আমরা একটা কাজ করতে পারবো। এখন এই যে হঠাৎ আমাদের রাত 11:30টার সময় জল চলে যায়, তারপরে গাড্ডা খুলেছে, কখন কল বন্ধ করেছে তাদের প্রতিবাদ করছে, কেন এটা বন্ধ করতে করতে বেশি কথা বলবে, পুলিশ ধরিয়ে দিব, তারা ভয়তে কারা বলছে? ওই কাজগুলো যারা বন্ধ করতে এসেছিল তারাই বলছে, আর ওই ডিবেকের লোকেরা বলছে এটা করে করতো। হ্যাঁ বলছে, বলেছে এটা বলার পরে বলেছে কি তোমরা কেন এটা খুঁড়ে বন্ধ করছো, বলছে কি বেশি চিল্লাবে না, চিল্লালে আপনাদের কল বন্ধ করে দেবো। মানে এটা 29 তারিখের ঘটনা, এবং 29 তারিখে ওনারাই এসেছিলেন কল বন্ধ করতে। রাত্রি এসে রাত 12টার সময় ওনারা জল বন্ধ করে দিয়েছে। ওখানে যারা দেখেছে তারা বলেছে কি কেন তোমরা এরকম করছো, বলে কি বেশি চিল্লাবে না, না তো তোমাদের কল বন্ধ করে দেবো। তারপরে রাত 12টার সময় কল তোমাদের বন্ধ করে দিল, তারপরের দিনকে কারেন্ট বন্ধ করে দিয়েছে। আপনারা ওনাদের সঙ্গে কথা বলেছিলেন যারা বন্ধ করেছিল? না, আমরা জানি, আমরা জানতেই পারিনি। বলছি না সকালবেলায় আমরা কাজে যাই, তখন ডিউটিতে যাই, আমরা রান্না করতে উঠি ভোর 4টে, জল তো 5টা, 5:30, 6টার সময় জল আসে, আমরা সেই অপেক্ষায় বসে আছি, রান্না বান্না আমরা করতে পারিনি। জল আসবে, আমরা জল ধরবো, রান্না করবো, আমরা তো রান্না করতে নেই, সেই ব্যাপারে না খেয়ে ডিউটিতে চলে গেছি, আইছি তাও দেখছি জল নেই। তারপর আমরা ওই পাশের থেকে জল এনে এনে খাচ্ছি। এই যে আমাদের বাচ্চা কাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, এই যে সামনে পরীক্ষাটা যদি না দিতে পারতো 1 বছরের ডিবে কি করে আমরা আমরা বাচ্চাদের স্কুলে পাঠাতে পারছি না, রান্না বান্না করতে পারছি না, এবং আমরা টাইম মতন যাদের কাজ করছি তাদেরও কাজ আমরা টাইম মতন করতে পারছি না। যদি আমরা টাইম মতন তাদের কাজ না করবো, আমাদের কাজগুলো তো ছুটে যাবে। এই এলাকা, এই বস্তি ইতিমধ্যে রেজিস্টার? হ্যাঁ, রেজিস্টার আছে আমাদের। আচ্ছা, কত বছর ধরে তবু এই বস্তির রেজিস্ট্রেশন? 50-60 বছর হচ্ছে। আচ্ছা, 50-60 বছর ধরে এখানে রেজিস্ট্রেশন করা আপনাদের। মানে এখানে যারা থাকেন তারা সকলের পরিচয়পত্র, ভোটার কার্ড, ভোট দিয়েছে, সবার পরিচয়পত্র আছে, পাসপোর্ট আছে, সবকিছু আছে, আধার কার্ড সবকিছু আছে। ভোটের সময় ভোট চাইতে এসেছিলেন? ভোট চাইতে হ্যাঁ এসেছিল, ভোট চাইতে এসেছিল, ভোটও সবাই দিয়েছে। আমরা যদি ভোটটা না দিতাম তাহলে ও জিততো কি করে, জিতেছে কি করে? আমাদের যে এখানে ঘর আছে, আর ধরো অনেক ঘর আছে, হিসাব করেও পারা যায় না, এত ঘরের ভোটটা কোথায় গেল? আমরা মুসলমান, আমরা বাঙালি, আমরা সেই করি, আমাদের কোনো পরিচয় নেই, তাহলে আমাদের ভোটগুলো নিল কি করে? তো রাখা দরকার। আজকে আমাদেরকে তুলে দিচ্ছে, আজকে কল বন্ধ করে দিচ্ছে, আজকে জল করে দিচ্ছে, লাইট বন্ধ করে দিচ্ছে কেন? কিসের জন্য? তোমাদের কি অসুবিধা করেছি? আমরা তো কিছু অসুবিধা করছি না। তোমাদের মতো তোমরা থাকো, আমাদের মতো আমাদেরকে থাকতে দাও। আমাদের ছোটো ছোটো বাল বাচ্চা আছে, না খেয়ে মরতেছে, তোমরা তো কেউ দিচ্ছ না। আর কেউ মাংতে যাচ্ছে, কেউ কাজ করে খাচ্ছে, কেউ জোগাড়ি করে যে কোনো করে খাচ্ছে, তো সেটা তো আপনাদেরকে একটু করা দরকার। তাহলে তোমরা যদি আমাদের পিছনে এরকম লাগো তাহলে আমরা কত বরদাস্ত পাবো? তো এরম না করার থেকে হয় গুলি মেরে দিক, নেতে জলের সাথে বিষ দিয়ে দিক, নেতে গাড়ি চাপা করে দিয়ে যাক। এই আমাদের কে অত সহ্য করবে? একটু একটু বাচ্চারা কানা খোঁড়া বাবা এরা কত কষ্ট আছে, ওই জলের মধ্যে বাচ্চারা, ছোটো ছোটো বাচ্চারা সব চান করতে যাচ্ছে, কেউ যদি ডুবে যায় আমরা পাবো খুঁজে? নোংরা খোঁড়া যাচ্ছে গঙ্গার মধ্যে, তারা যদি একটা স্লিপ খেয়ে যায়, তার যদি পা হাত ভেঙে যায়, কোথায় যাবে? ভোট চাইতে এসে কি বলেছিলেন? ভোট চাইতে যে চলো চলো ভোট দেবো, চলো দিদিকে। এবার দিদিকে ভোট দিতে দাদারা ভোট লিয়েছে, দাদারা নিয়ে এখন দিদিদের পদে লাথি মারছে। বিজেপির তরফ থেকে ভোট চাইতে এসেছিল? হ্যাঁ, সবাই এসেছিল। তা আমাদের খুশি, যাকে আমার খুশি আমি তাকে দেবো। তুমি বললে তো আমার হবে না, আমি যাকে পারি আমি তাকে দেবো। না আমাকে দেবে, আর তোকে দেবো কি দিদিকে দেবো কি দাদাকে দেবো সেটা আমার ব্যক্তিগত কথা, তা আমাকে দিতে হবে। আমাদের যাকে দেওয়ার দরকার আমরা তাকে দিচ্ছি। আর এখন তার কায়দে ভোট নিয়ে এখন দাদা এখন জিতে গেছে, আর আমাদের লাঠি মেরে ভাগাচ্ছে। তা আমরা এত সহজ আমরা ছাড়বো না। যখন ছিল তখন এই জায়গাটা আমাদের শান্ত ছিল, বামপন্থ সরকার যখন ছিল। তো তারপরে ওনার যাওয়ার পর তখন কংগ্রেস ছিল, আমাদের এলাকার সুমন সিং। আমাদের সুবিধা সুমন সিং কী দিয়েছে, এই যে পোলের লাইন
আর ওই যে কলের ব্যবস্থা, এই তো এর শুধু আমাদের এখানে কোনো কর্পোরেশন থেকে বা কোনো ঝাঁট দেওয়া হয় না। ওই বছরে যদি কোনো প্রোগ্রাম হয় ছট পুজো, তখন একটু ঝাঁট দেয় বা একটু পিচের কাজ করে, এছাড়া আমাদের কোনো উপকার পাইনি। দেখতো না শুয়োরের গানা, যেমন কংগ্রেসের যখন ছিল সুমন সিং, এখন যখন টিএমসি যখন হলো তখনও আমরা ভোট দিয়েছি সুমন সিংকে। হ্যাঁ, আমরা কোনো করিনি, যে যেমন হচ্ছে আমরা সেইভাবে আমরা দিয়ে এসেছি। ওইটা নাকি আমরা ভোট দিইনি, আমরা যেভাবে যে পার্টি চেঞ্জ হয়েছে আমরা দিয়েছি। আমরা কোনো সুবিধা পাইনি। সুবিধা বলতে কি, ওই যে কল আর এই যে লাইটটা। এখন এই ঘটনাটা ঘটেছে, এখন পর্যন্ত আমাদের এলাকার কাউন্সিলর সুমন সিং একবারও আসলো না যে কী অবস্থায় আমরা আছি। অন্য অন্য দলের লোক তারা ক্ষমতায় নেই, তারা এসে পাশে দাঁড়িয়েছে আমাদের। কংগ্রেসের লোকও দাঁড়িয়েছে, সিপিএমের লোকও দাঁড়িয়েছে, তারা হেল্প করছে, যতটা পাচ্ছে ওরা হেল্প করছে আমাদের। এখন আমাদের নিজেকে আমাদের যে কাউন্সিলর, এলাকার কাউন্সিলর আজ পর্যন্ত এখনও খবর নিল না কি কীভাবে আমরা বাস করছি। এবং আপনারা এখন কি ভাবছেন, কি করবেন? এতদিন ধরে জল বন্ধ, বিদ্যুৎ বন্ধ, আপনারা তো কোনো কাজই করতে পারছেন না, না। কোনো কাজই তো করা যায়, আমরা তো সব জায়গায় দিয়েছি। এবার আমরা আশাই করছি যে ওনারা কি করে সেটা। যিনি তো কাউন্সিলর তিনি একবারও এসেছেন? এখানে কোনো কাউন্সিলর নেই এখন। আমরা কর্পোরেশনে গিয়েছিলাম, এখন তো ইঞ্জিনিয়ারদের হাতে সব কিছু, কোনো কাউন্সিলর নেই। উনি তো ভোটে জিতা পরেই আসেনি কোনো কাউন্সিলর। টিএমসির কোনো নেতাও তো নেই, ওদের তো কোনো খবরই নেই। ও রসুনবালা, আপনি তো সব জানেন। কি কে করেছেন এই কাজ, সেরকম কোনো ধারণা আপনাদের আছে বা আপনারা বুঝতে পারছেন? এটা করেছে একটা মেন সংখ্যালঘু, যেহেতু একটা মানুষ একটা হিংসাবিদ আছে, এটা করতে পারে। আগে থেকেই ছিল এরকম কিছু? না, এটা আগের থেকে ছিল না, এই সরকার আসার পর এরকম হয়েছে। এটা আগে ছিল না। আগে থেকে আপনাদের উপর কোনো রকম আক্রমণ বা কোনো রকম হ্যারাসমেন্ট কিছু? না, কিচ্ছু হয়নি। এটাই যে ভোটের আগে যে একটা প্রতিশ্রুতি দিয়েছিল যে আমি জিততে পারলে যে সংখ্যালঘুদের আমি কোনো উন্নয়ন করব না, সেটা আমরা অনুভব করছি। আপনারা কর্পোরেশনে যখন কথা বললেন, ওনারা কি বলেছেন? ওনারা আশ্বাস দিয়েছে, কিন্তু এখনো কিচ্ছু করেনি। বহুতল বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি একদিকে, যেখানে অফিস কাছারি থেকে শুরু করে সাধারণ মানুষ একেবারে সম্পূর্ণ বিলাসবহুল জীবনযাপনে সবসময় অভ্যস্ত। সেই কলকাতার বুকে আজ জলের সমস্যায় ভুগতে হবে সাধারণ মানুষকে।